লোডিং দেখেন আমরা এটা মকআপ করি, এটা মকআপের মতো বলা যায়। একটা A4 সাইজ পেপার নিই, হ্যাঁ A4 সাইজ পেপার নিলাম, নেওয়ার পরে আর্টবোর্ড অনুযায়ী একটা রেক্টেঙ্গেল নিই, যে এখান থেকে ইন্টারসেক্টে গিয়ে ক্লিক করে দেখেন আর্টবোর্ড সাইজ ওই যে ওদেরটা যেভাবে প্রেজেন্ট করা আছে না, আমরা ওইভাবেই করব। যেরকম আর্টবোর্ডের কালার চেঞ্জ করবো কেন আমরা? আর্টবোর্ডের কালার চেঞ্জ করা যায়, কিন্তু আর্টবোর্ড তো সাদাই থাকবে নাকি? আর্টবোর্ডের উপরে আমরা কিন্তু একটা রেক্টেঙ্গেল নিয়েছি আর্টবোর্ডের সমান একদম, বুঝছেন এটা? আচ্ছা, তখন শেপ বিল্ডার টুল দিয়া এই বাইরের অংশটা কেটে দেই। আমরা চাইলে এটার কালার কি নিতে পারি, যে কোনো কালার নিতে পারি, ঠিক আছে? এরকম আচ্ছা, এটা গ্রুপ করে দেই, তাহলে লড়াচড়া কম হবে। কন্ট্রোল জি দিয়া কন্ট্রোল 2 দিয়া লক করে দিলাম। এখন আমাদের তো একটা ভিজিটিং কার্ড আছে, তাই না? আচ্ছা আচ্ছা, আস্তে। আচ্ছা, আমাদের ডিজাইন তো এখানে রেডি করা না? আচ্ছা, ভিডিওটা আবার দেখেন, আমি এখন দেখাই। এটার সাইজ কত? 3.5/2 না? কেন করতেছেন না মূলত আচ্ছা, যে তুমি কপি করা ছবিটা দেখো, ছবিটা নিচে একটা বোর্ড আছে, এটা করতেছেন 3.5/2 না আর্টবোর্ড সাইজ? তাহলে 3.5 ট্যাব 2। ওকে, আমরা একটা নিলাম এখান থেকে। প্রথমে এটারে কপি করে নিব। দেখেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? তারপরে এই বাকিগুলা নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল ভি দিয়া পেস্ট। এটা পেস্ট করি। আচ্ছা দাঁড়ান, আগে একটা কপি করে নিই, তারপর এটা কি করছে বুঝছেন? একটু পরেই বুঝবেন। দাঁড়ান, আগে আলাদা করে গ্রুপ করি, কন্ট্রোল না, গ্রুপ না, কাছাকাছি করি। গ্রুপ করলে তো পরে সবগুলো আনগ্রুপ হয়ে যাবে। এটা কেন করতেছি একটু পরে বুঝবেন, হ্যাঁ? একটু দেখেন, মনোযোগ দেন। আমি শিফটে ধইরা বড় করছি, শিফট ছাড়া কিন্তু কেউ বড় করবেন না। এটা জাস্ট প্রেজেন্ট করতেছি আমি এরকম ভাবে। আচ্ছা, এখন উপরের গুলা সরাই দিই। দেখেন, সরাই দিলাম। এটার মধ্যে ক্লিক করে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডোতে গেলাম। এখন মাল্টিপ্লাই দেওয়া আছে, ড্রপ শ্যাডো, অপাসিটি এক্স অফসেট। আপনারা যদি এটা একটু বাড়ান তাহলে এত সাইডে চলে যাবে। এই যে এরকম হয়েছে। ওকে দিয়ে দিলাম, একটা ড্রপ শ্যাডো হয়ে গেল। আচ্ছা, এইটা হ্যাঁ ছায়ার মতো ড্রপ শ্যাডো হয়ে গেল। আর নিচেরটা আমার দরকার নাই, অল্টারে দিই, এটা নিচে নিয়ে আসি। অল্টারে ধরে কপি করছি। কপি করার পর এখন দেখেন এটা উপরে দেই,
ঠিক আছে, হয়েছে? এখন এটা আমরা এক্সপোর্ট করব। নিচে যে ইয়াটা নিচে ওটা কি ছাড় জন্য শুধু? হ্যাঁ, তাহলে কি এটা কি ডাইরেক্ট এটা দিয়ে করতে পারবো না? এটাতে করতে পারবো, কিন্তু অবজেক্টের যে এটার মতো অনেক বেশি, এই কারণে পরে আপনার ল্যাপটপ হ্যাং হয়ে যাবে। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট। নিচে থাকলে তো সমস্যা নেই। না, সমস্যা নেই তো। এটা তো জাস্ট আপনি প্রেজেন্ট করতেছেন, এটা তো জাস্ট আপনি ইয়া করতেছেন, এটা কি বলে, মানে মকআপ করতেছেন, মানে এটা প্রেজেন্ট করতেছেন এরকম ভাবে সুন্দর করে দেখানোর জন্য। মকআপ ইউজ আর্টবোর্ড দিয়ে দিই, তাহলে আর্টবোর্ডের ভিতরে যা যা আছে সব এটা কি আমরা করব এখন? আপনারা যদি পারেন, যদি বুঝেন বিষয়টা। আচ্ছা, এখন দেখেন আমার জিনিসটা কিরকম হইলো। ডাউনলোডসে যাই, এই যে মকআপ, ইনিও তো ভালো বুঝে যেতেছে না, ঠিক আছে। এটা কপি করে, সেটা না দিলে করতে পারবো। হ্যাঁ